আমরা যাকে জানি প্রতীক জৈন, তাকে যেভাবেই হোক বিসর্জন নিয়ে উনি তাহলে নিশ্চিত তো? ছলে বলে কৌশলে যেভাবেই হোক উনি ওনার বিসর্জন নিয়ে নিশ্চিত তো? তাহলে হয়ে গেল, ঝামেলা শেষ। ভাই আমরা বিসর্জন চাই। ধরা পড়বে, নিশ্চিত করে ধরা পড়বে, নির্বাচনের আগেই ধরা পড়বে। উনি মেকআপ আর নিজের উন্নতি এখান থেকে এখানে অবধি করতে পারে, আর কিচ্ছু করতে পারে। কি বলেছেন? নির্বাচনের পর আপনাদের আর দেখা যাবে না। আসলে উনি দেখতে পাবেন না, জেলের ভেতর থেকে তো আর দেখতে পাবেন না, আমাদের স্বাভাবিক। উনি দেখতে পাবেন, এটা হতে পারে। উনি বলছেন যেমন ভোট স্লো করা হবে, সেরকম কাউন্টিংও স্লো করা হবে। প্রথমে দেখানো হবে যে জায়গাটায় ওরা জিতছে, পরে আমাদের জায়গাগুলো জায়গাতে রাত করে দেবে, তখন কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাবে, আমাদের লোকেরা পালিয়ে যাবে। ঝামেলা মিটে যাবে যেভাবেই হোক। বিসর্জন নিয়ে উনি তাহলে নিশ্চিত তো? ছলে বলে কৌশলে যেভাবেই হোক উনি ওনার বিসর্জন নিয়ে নিশ্চিত তো? তাহলে হয়ে গেল, ঝামেলা শেষ। ভাই আমরা বিসর্জন চাই, আমরা বিসর্জন চাইও না। বাংলার মানুষ মুক্তি চাইছে। বিজেপি যদি ছল করে হারায় তাহলেও বাংলার মানুষ খুশি হবে, আপনি যদি ভোট দিয়ে হারান তাহলেও খুশি হবে, একই খুশি। ওনার বিদায় চায়। আর উনি যেগুলো বলছেন এগুলো মিথ্যা কথা, উনি যেগুলো বলেছেন এগুলো মিথ্যা কথা, কিন্তু উনি অ্যাডমিট করছেন যে উনি এখন গাইতে শুরু করে দিয়েছেন অলরেডি, যে একবার বিদায় দাও মা, ঘুরে আসি আর বলবেন। অপরদিকে দেখা যাচ্ছে যে কল্যাণ ব্যানার্জি বলছেন যে সারা বিশ্ব দেখবে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তাড়ানোর জন্য বারবার রাজ্যে আসছে। আমরাও দেখেছি একটা সাংসদ কি সব অখাদ্য কুখাদ্য খেয়ে কি ধরনের অ্যাটিটিউড করে। প্রধানমন্ত্রী একটা দলের নেতা, একটা মুখ্যমন্ত্রী যদি পুরসভার নির্বাচনে রাস্তায় নেমে প্রার্থীদের বিরুদ্ধে নিজের প্রার্থীদের পক্ষে বলতে পারেন, তাহলে প্রধানমন্ত্রীরা বিধানসভায় বলবে না? কিন্তু মহা মুশকিল, পাগলের পোলা। একদম শেষ প্রশ্ন, এখনো অবধি প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে, নির্বাচনে কতটা কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখুন, উত্তরপ্রদেশে তো এর ডবল বাদ গেছে। যারা নেই, যারা 4G, মানে 4G নয় কিন্তু যারা নকল, যাদের নাম থাকার কথা নয়, যারা মরে গেছে, যাদের বাপ ঠাকুরদার ঠিক নেই, তাদের নাম তো থাকার কথা নয়। কিন্তু কিছু গন্ডগোল আছে, কিছু সাধারণ মানুষও এর মধ্যে ভুগেছেন। তার কারণ মমতা ব্যানার্জি, তার কারণ বিএলও, তার কারণ এআরও, এইআরও, এরাও অনেক ক্ষেত্রে ভুলভাল কাজ করেছে। তার কারণ আবার মমতা ব্যানার্জি। কারণ ডাটা এন্ট্রি অপারেটর দিলে এই সমস্যা হতো, 90,000 বিএলও দিতে বাধ্য হয়েছিলেন, 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিলে কিচ্ছু সমস্যা থাকতো। ভোট তো এগিয়ে আসছে, এই ট্রাইব্যুনালে আবেদন করার ব্যাপারটাও তো যথেষ্ট সময় সাপেক্ষ। না হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের একটা সভা ছিল 7 নম্বর ওয়ার্ডের আমতলা বলে একটা জায়গায়। সেখানে সভা শেষ হয়ে যায় 9টার সময়। সভা শেষ হওয়ার পর 10টা সাড়ে 10টার সময় যখন ওই যারা ডেকোরেটর, সাউন্ডের লোক, তারা যখন সাউন্ড খুলছে, সেরকম অবস্থায় ওখানে পাড়ার ছেলেরা যারা আমাদের বিজেপি করে তারা আড্ডা মারছিল। হঠাৎ পুলিশ সামনে, মিলিটারির সামনে, বিএসএফ এর সামনে একদল তৃণমূল তাদের উপর হামলা চালায়। যারা এলাকায় ব্র্যান্ডেড ক্রিমিনাল বলে পরিচিত। ফলে যা হবার তাই হলো। আক্রান্ত হলো, মাথা ফাটলো, রক্তাক্ত হলো, মোবাইল ছিনতাই হলো, চেন ছিনিয়ে নিল, এই হলো আর কি। এই প্রেক্ষিতে তো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কোনো রাজনৈতিক ঘটনাই নয়। এখন এটা যদি রাজনৈতিক ঘটনা না হয়, তাহলে আমি আর কি বলার আছে? আপনাদের কাছে ভিডিও আছে, আপনারা দেখবেন কারা মারছে, কাদের মারছে। যে মারছে সে আজ থেকে 15 দিন আগে, 20 দিন আগে রামনবমীর দিন প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছিল। সেটা সায়ন্তিকা দেবী এআই বলেছিলেন। সমস্ত
ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট মিডিয়া, বিভিন্ন জায়গায় যার ছবি ছিল সেটা নাকি এআই ছবি ছিল। কি উত্তর দেব? প্রলাপের কোনো উত্তর হয় না। এটা কোনো রাজনীতি নয় তো নয়, এটা গুন্ডামি, তৃণমূলের গুন্ডামি। তৃণমূল কোনো রাজনৈতিক দল এটা আমি কখনো বলেছি? তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়। সায়ন্তিকা দেবী পলিটিক্যাল, আমি এটা কখনো বলেছি? অপরদিকে আমরা দেখছি ইডির যে কর্মকর্তারা তারা আবার তল্লাশি চালিয়েছিল এবং আইপ্যাকের আরেক ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়েছে। এসব চান্ডেল ফান্ডেলকে আমি অত চিনি না। আমরা যাকে জানি প্রতীক জৈন, তাকে কবে অ্যারেস্ট করা হবে সেটা জানতে চাই। চান্ডেল টান্ডেলকে অ্যারেস্ট করে কি হবে আমি জানি না। বছরের শুরু থেকেই দেখছি ইডি বিভিন্ন জায়গায় হানা চালিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোসের পাশাপাশি এবারে দেখছি যে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জির বাড়িতেও ইডি হানা দিয়েছে। এবার কি তাহলে নতুন কোনো মাথা উঠে আসতে পারে? এখন মাথা উঠবে কি, ল্যাজ উঠবে কি, পিসি উঠবে, ভাইপো উঠবে, আমি কি করে বলবো? কিন্তু এই হানা আর ভাল লাগছে না, কতক্ষণ নিয়ে যাবে সেটা দেখতে চাই। মমতা ব্যানার্জি বলছে বিজেপি হচ্ছে বসন্তের কোকিলের মতন, ভোটের ডাক আপনার ভাল লাগে না? কাকের ক্যা ক্যা ভাল লাগে আপনি আমায় বলো। উনি তো নিজেই বলেছিলেন না ক্যা ক্যা ছি ছি। আপনার ক্যা ক্যা ভাল লাগে না কোকিলের ডাক ভাল লাগে? আপনি নিজে বিচার করুন। এসআইআর এ এখন অব্দি 91 লক্ষ নাম বাদ গেছে। কি মনে হচ্ছে নির্বাচনে কতটা প্রভাব পড়বে? এসআইআর নিয়ে যা আছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে খুবই ভালো, কারণ আমাদের ইলেকশন কমিশন এসআইআর থেকে খালি মৃত ভোটার আর যারা অ্যাড্রেস চেঞ্জ করে চলে গেছে তাদেরই বাদ দিয়েছে। তার মধ্যে কিছু কিছু তৃণমূলের বিএলও তো তৃণমূলেরই ছিল, সেই সরকারি কর্মীদের দিয়ে কিছু কিছু যারা বিজেপি ভোটার ছিল সেগুলো বাদ গেছে। আর এগুলোকে প্রচার করেছে, এগুলো বিজেপি করেছে, ভুল প্রচার যেটা করেছে মমতা ব্যানার্জি। সবার প্রথমত মমতা ব্যানার্জি বলছে যদি এসআইআর হতো পশ্চিমবঙ্গে তাহলে উনি এতক্ষণে মৃত্যুবরণ করতো। উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, এখনো মৃত্যুবরণ করেনি, আমিও চাই না উনি মৃত্যুবরণ করুক। ভোট হবে শান্তিপূর্ণভাবে হবে। এসআইআর নিয়ে যতই লোককে ভুল বোঝাক, কোনো লোক মানুষ ভুল বুঝবে না, মানুষ বুঝে গেছে এসআইআরটা যে ভারতবাজি। যে রাস্তা ধরে আমরা এতক্ষণ হেঁটে এলাম সেই রাস্তায় দেখছি রাস্তার অবস্থা তো বেহাল তো অবশ্যই, তার পাশাপাশি নোংরা, ডাস্টবিনের যে ময়লা সেটা প্রায় রাস্তায় পৌঁছে গেছে। এই ওয়ার্ডের কাউন্সিলর খেলামেলা করতে গিয়ে 20-25 লাখ টাকা খরচা করে ফেলে। এই রাস্তা করার জন্য 1 টাকা খরচা করতে পারে না, রাস্তা করতেও পারে না। তার কারণ খেলামেলা করলে ওখান দিয়ে পয়সা তোলা যায়, রাস্তা করতে গেলে সরকারি টাকা করতে হবে না, এখানে ঠিকঠাক করে দিতে হবে। এটাও কাটমানি হয় কিন্তু এটা ঠিকঠাকভাবে হবে না, তাই জন্য রাস্তা বেহাল। এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি তাহলে কি কি কাজ করলেন? তিনি বিধায়ক যখন এসেছিল উনি তো বলেছিল আমাকে 2 বছর সুযোগ দিন, আমি আপনার ঘরের মেয়ে হতে চাই। ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি 5 বছরের জন্য সজল ঘোষ বিধানসভায় যাচ্ছে, কোনো কাজ করেনি। মানুষকে যে ভুলটা বুঝিয়েছিল সে মানুষ বুঝে গেছে। উনি আবার বলছে আমাকে 5টা বছর সুযোগ দিন। এখানকার মানুষ ঠিক করে নিয়েছে গামলা এবারে উল্টে দেবে। উনি তো নিজেই স্বীকার করছেন যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই, আমি এতদিন খুব বেশি কাজ করতে পারিনি, কিন্তু আমাকে আর একটা সুযোগ দিন। কাজ করতে পারেননি উনি নিজের মুখে স্বীকার করছে, এরপরে মানুষ কেন ওনাকে সুযোগ দেবে? সবটা করে উঠতে পারে। আরে 1.5 বছরে কিছু না করে কমসে কম জল, খাওয়ার জলটা তো দিতে পারতো লোকের বাড়িতে, বলছে সেটা পর্যন্ত করতে পারি। আর কি করবে উনি? উনি মেকআপ আর নিজের উন্নতি এখান থেকে এখানে অব্দি করতে পারে, আর কিচ্ছু করতে পারেনি। এবার কি তাহলে বড়নগরবাসী সজলদাকে চাইছে? বঙ্গবাসী শুধু পুরো বঙ্গে পদ্ম ফুল ফুটবে এবারে। দাদা গতকাল দেখা গেছে যে আপনাদের কিছু কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে, বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা 7 নম্বর ওয়ার্ডে পথসভা চলছিল। পথসভাতে সজলদা বক্তব্য রাখছিল, নিশ্চিত করে বড়নগরের রায় তৃণমূলের বিদায়। আমি আবার বলছি, বড়নগরের গণদেবতার রায় তৃণমূলের বিদায়। সেইখানে 7 নম্বর ওয়ার্ডের গণদেবতারা নিশ্চিত করে সজল ঘোষকে দুহাত তুলে আশীর্বাদ করছে। সেইখানে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর আমাদের কার্যকর্তাদের ওপর আক্রমণ করেছে। একাধিক কার্যকর্তাকে মারধর করা হয়েছে, মাথা ফুলে গেছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদের মেডিকেল হয়েছে, সমস্ত কিছু হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা চাইছি বড়নগরে সুষ্ঠু যেন নির্বাচনটা হয়। প্রশাসনের কাছে এই আবেদন জানাচ্ছি, নির্বাচন কমিশনারকে এই আবেদন জানাচ্ছি। আর জোর হাত করে জ্ঞানেশ কুমারকে আমরা বলতে চাইছি বড়নগরে যেন অবাধ, যেন শান্তিপূর্ণ যেন ভোট যেন হয়।
এই ঝামেলা চারিদিকে শুরু হয়ে গেছে, প্রায় ভোটের আগে যে ভায়োলেন্স সেটা শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে তৃণমূল কি এবার কোথাও না কোথাও ভয় পেয়ে গেছে, তাই চারিদিকে এরকম ঝামেলা? হ্যাঁ, একদম নিশ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, তাদের পায়ের তলায় মাটিটা নেই। আজকে সায়ন্তিকা ব্যানার্জি 23 মাস সময় পেয়েছে, 23 মাস সময় পেয়েছে। আমি যেইখানটায় দাঁড়িয়ে আছি দেখুন, উন্নয়নের পাহাড় দাঁড়িয়ে আছে, উন্নয়নের পাহাড় দাঁড়িয়ে আছে। আপনি দেখুন কি কাজ করেছে, কত সুন্দর কাজ হয়েছে। সায়ন্তিকা ব্যানার্জি কাজ করেছে, 24 মাস সময় পেয়েছে, এত সুন্দর কাজ করেছে। আপনি রাস্তাটা দেখুন, আপনি রাস্তাটা দেখুন, আপনি 15 বছর রাস্তাটা দেখুন। ওনাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল, মানুষের দ্বারা উনি একজন প্রতিনিধি। তাই আপনাদের কাছে আবেদন, আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলতে চাইছি, ভারতীয় জনতা পার্টিকে একটিবার সুযোগ দিন, বড়নগরে উন্নয়ন হবে। আমি বলছি ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, সোনার বাংলা গড়ে উঠবে পশ্চিমবঙ্গে, নরেন্দ্র মোদীজির হাত ধরে সোনার বাংলা গড়ে উঠবে নিশ্চিত করে। অপরদিকে আমরা দেখছি যে আইপ্যাকের এক ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, তিনি তো স্ক্যাম করেছে, কেন গ্রেপ্তার করবে? কয়লা পাচার মামলা। একদম, তার যে কয়লা পাচার কেন্দ্রে কেস রয়েছে তাই জন্য তো গ্রেপ্তার করা হয়েছে, মুখ দেখে তো গ্রেপ্তার তো করা হয়নি। শাক দিয়ে মাছ ঢাকলে কি আর হবে? এর পিছনে একটা দুর্নীতির বিশাল পাহাড় রয়েছে, একটা দুর্নীতির একটা বিশাল জাল রয়েছে। নির্বাচনের আগে সেই বড় মাথা কি ধরা পড়তে পারে? একদম ধরা পড়বে, নিশ্চিত করে ধরা পড়বে, নির্বাচনের আগেই ধরা পড়বে। আর এরা চাইছে যে যেভাবে হোক নির্বাচনটাকে একটা ছিনিমিনি খেলে ভোট মানুষের গণতন্ত্রকে লুট করে এই নির্বাচনটাকে যেন জিতে। কিন্তু এইবারে সেটা হবে না, এবারে সেটা হতে দেবে না নির্বাচন কমিশনার। এই প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি বলছেন যে ভোটের আগে এরা এই সংবেদনশীল সময়ে এরা মানুষকে ভয় দেখানোর জন্য এইসব করছে। অভিষেক ব্যানার্জি অনেক কথা বলেন, অভিষেক ব্যানার্জি বলেন যে আমার দেহে প্রাণ থাকতে কোনো পুলিশ কর্মী মার খাবে না। আপনি চিন্তা করে দেখুন, এসব কথা বলে কোনো লাভ হবে না। আমি আগেও বলছি, গণদেবতার রায়, তৃণমূলের বিদায়, 26-এর নির্বাচন, তৃণমূলের কংগ্রেসের বিসর্জন। ইতিমধ্যে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখানকার রাস্তাঘাটের এই অবস্থা, মানে কোনো কি পরিবর্তন এতদিনে কিছুই হয়নি? রাস্তাঘাটের পরিবর্তন এদের তো ভোট আসলেই মনে পড়ে এনাদের, ঠিক আছে। এই কিছুদিন আগে অব্দি ওই সামনে দেখবেন একটুখানি গেলে মানে কিছুটা করছে, কিছুটা রেখে দিচ্ছে, এর মধ্যেও আবার ওদের ভোটের সামনে আবার টাকা ইনকাম করারও ব্যাপার থাকে এখান থেকে রাস্তাঘাটের মাধ্যমে। এই যে আপনাদের সামনে দেখেন অবস্থা, দেখুন পরিস্থিতি কি অবস্থা, জঞ্জাল রাস্তার মধ্যে চলে আসছে। রাস্তা তো খারাপ অবস্থায়, জঞ্জালও দেখুন পরিষ্কার করা নেই, রাস্তার ওপর চলে আসছে দেখুন, ঠিক আছে। এই উন্নতি, ঠিক আছে, এই উন্নতির পাঁচালি পড়ছিল কিছুদিন আগে অব্দি। তাহলে এই উন্নতি হলে তাহলে আমাদের বড়নগরবাসীর কি অবস্থায় আছি আমরা ভাবুন, ঠিক আছে। রাস্তায় এই নোংরা আবর্জনার সঙ্গে আমাদের চলতে হচ্ছে। তাই জন্যই বলছি যে মানে সচরাচর মানে এখনই সময় যে পরিবর্তন দরকার, ঠিক আছে। তাই আমি সারা বড়নগরবাসীকে বলবো যে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে সজল ঘোষ মহাশয়কে জয়যুক্ত করুন, এই আমাদের শেষ সুযোগ। এখন সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। আমরা দেখছি যে বিজেপির কিছু কর্মকর্তাদের উপর হামলা হয়েছে, মানে বারবার বিভিন্ন জায়গায় এই একই দৃশ্য ফুটে উঠছে। মানে এটাই কি প্রমাণ হচ্ছে যে তৃণমূল ভয় পেয়ে গেছে? অবশ্যই ভয় যদি নাই পায়, কালকে আমাদের মানে থানার পারমিশন নিয়ে প্রচার, যেখানে 31 নম্বর ওয়ার্ডে প্রথমে ওখান থেকে শুরু হয় কুটিঘাটের সামনে। একবার শুধু না, একবার তো আটকানোর চেষ্টা করে আমাদের, জয় বাংলা স্লোগান দিয়ে তাদের বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে। তারপরেও আবারও একবার চলে আসা, না পাত্তা দিয়ে আমাদের প্রচারটা যাতে খারাপ না হয় সেটাকে আমরা গুরুত্ব না দিয়ে, তাদের ওই জয় বাংলা স্লোগান বা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তাকে গুরুত্ব না দিয়ে চলে আসি। আবার আমাদের গিয়ে আবার একটা মানে একটা কলোনি আছে, তার ভেতরে ঢুকে আবার তারা ওরকমভাবে অ্যাটাক করে। তো এটা তো হয়ে গেল। এটার পরেও যখন আমাদের পথসভা চলে আমতলা মোড়ে, সেই পথসভাতেও যখন
হয়ে যায়, যখন ভিড় থাকে তখন তারা অ্যাটাক করে না, যখন দেখছে যে যখন ফাঁকা হয়ে যাচ্ছে, সেই ফাঁকা হয়ে যাওয়ার সময় যে 4-5 জন থাকছে তাদেরকে ভয় দেখানোর জন্য এই এলাকার ছেলেদের তাদেরকে ওপর অ্যাটাক করা হয়। ঠিক আছে, অ্যাটাক করে তখন আমাদের ভয় দেখিয়ে যাতে আমরা মানে সবাই যাতে আমরা ঘরে ঢুকে যাই, কিন্তু আমরা বিজেপি সমর্থক, আমরা ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মতো না। আমরা আরো যত আমাদের হবে হামলা আমাদের ওপর, আমরা তত উল্টে দেবো হামলা। বড়নগরবাসী কি বলছে দিদি? বর্ণগরবাসী এটাই বলছে যে আমাদের মানে যে প্রার্থী বিজেপি প্রার্থী সজলদাই জিতবে, এবং উনি 100% নয় 200% উনিই আসবেন, এর উপর আর কোনো কথা নেই। মার্জিন কত কি হতে পারে বলে মনে হয়? মার্জিনের ব্যাপার বলতে পারবো না, তবে অনেক বেশি বিপুল ভোটে জয়ী হবেন এইটুকুনি বলতে পারি। এই যে ভোটের আগে যে ভায়োলেন্স, সেটা অলরেডি শুরু হয়ে গেছে, কালকেই আপনাদের কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে। হ্যাঁ, কালকে আমাদের তো কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে, এবং শুধু এটা মানে গতকালই হয়নি, এরকম কিন্তু টুকটাক আমাদের হতেই থাকছে, সুতরাং বিভিন্ন জায়গায় এবং সেই বিভিন্ন জায়গায় তার এফেক্ট পড়ছে। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূলের কর্মীবৃন্দ এবং আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে গেছে বলেই কিন্তু বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এটা আগামী দিনে আরো বাড়তে থাকবে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সায়ন্তিকা ব্যানার্জি তো বলছেন এটা কোনো রাজনৈতিক ঘটনা না। রাজনৈতিক ঘটনা নয় সেটা তো উনি বলবেনই, উনি তো শাসক দল, উনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু ওনার বলার মানে বেসিসে তো আমাদের যে ধ্যান ধারণা বা জনগণের ধ্যান ধারণা তো চেঞ্জ হতে পারে না। আমরা যেটা দেখেছি সেটাই তো বলবো, আর বেকার ওদের নামে আমাদের বলে লাভটাই বা কি হবে বলুন। কি বুঝছেন এখানকার পরিস্থিতি? এইখানকার পরিস্থিতি মোটামুটি তো ভালোই, সজল ঘোষের দিকে। যিনি করে তারপরে তো আপনারা ভোট কি দেবে। চাইছেন? আমরা যে কাজ করবে তাকে ভোট দেবো। কাজ করার জন্য তো সুযোগ দিতে হবে, 100 বার তাহলে 100 বার কাজ করবে যে তাকে ভোট দেবো। একদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে 1,500 টাকা করে মহিলা এবং যুবকদের ভাতা দেওয়ার কথা বলছে, অপরদিকে অমিত শাহ নিজের সংকল্পপত্রে জানিয়েছে 3,000 টাকা করে দেওয়া হবে যুবক এবং মহিলাদের, তাছাড়া চাকরির বিষয়টা সুনিশ্চিত করছে। কিন্তু এখনকার রাজ্য সরকার তো চাকরির ব্যাপারটা সুনিশ্চিত করছে না। না না, করছে ছেলে না। মেয়েদের ভবিষ্যতের জন্য তো 100 বার চাকরি দরকার, 100 বার 100 বার তার জন্য তো পরিবর্তন দরকার। কি বড় এটা বলছো? হ্যাঁ ঠিক। আরে ডবল বলছেন। দিদি কি বুঝছেন এখানকার পরিস্থিতি? এখানকার বরানগরের বিধায়িকা ম্যাডাম সায়ন্তিকা ব্যানার্জি যেভাবে বরানগরের ভৌগোলিক এবং দৈনন্দিন পরিস্থিতি করে রেখেছে, মানুষের উন্নতি করতে তো পারেনি, মানুষের দৈনন্দিন জীবনের তো উন্নতি করতে পারেনি, অবনতির দিকে ঠেলে দিয়েছে বরানগরকে। তো যার জন্য উনি আবার বরানগরকে সম্বোধন করেছেন গামলা বলে। তো পরিস্থিতির তো সমস্যার সমাধান করতে পারেননি, উল্টে আরো সমস্যা বাড়িয়েছেন। তাই মানুষ চাইছে, ধিক্কার জানাচ্ছে এই সরকারের বিরুদ্ধে, এই তৃণমূল সরকারকে উৎখাত করতে মানুষ চাইছে, তৃণমূলের বিসর্জন মানুষ চাইছে। তাই আমাদের বরানগর বিধানসভার মানুষ, সমস্ত ভোটাররা চাইছে আমাদের ভারতীয় জনতা পার্টি জিতুক, সজল ঘোষ জিতুক। উনি জনপ্রতিনিধি হিসাবে মানুষের পাশে দাঁড়াবে, কাজ করবে, আমাদের বরানগরবাসী এটাই চাইছে। আপনাদের কি ধারণা মার্জিন কত কি হতে পারে? দেখুন, এবারে সায়ন্তিকা ব্যানার্জি, মার্জিনের প্রসঙ্গে আমি যাব না, কারণ সায়ন্তিকা ব্যানার্জিকে মানুষ যে ছুঁড়ে ফেলে দেবে বরানগরের মানুষ, এটা নিশ্চিত। আচ্ছা, গতকাল আমরা দেখেছি যে বিজেপির কিছু কর্মকর্তাদের উপরে হামলা চালানো হয়েছে এবং আপনারা থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, ধর্ণা দিয়েছেন, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। একদমই,
মানে তৃণমূল এখানে ভয় পাচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করে যেভাবে আন্দোলন করছে, লড়াইয়ের ময়দানে আছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের তৃণমূল ভয় পাচ্ছে। তাই দিকে দিকে কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে, ভাবছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে বসিয়ে দেবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি লড়ছে। কি বুঝছেন বরানগরের মানুষ কি বলছে, পরিবর্তন দরকার? দেখুন, পরিবর্তন তো মানুষ নিজেদের প্রয়োজনীয়তা এবং তাগিদের যে উপলব্ধি তৈরি হয়েছে সারা বরানগরে জুড়ে, যেভাবে একটা অপসংস্কৃতি মাথা চাড়া দিয়ে উঠেছে, সারা বরানগর জুড়ে মিউনিসিপাল পরিষেবা নেই, মহিলাদের নিরাপত্তা নেই, বরানগরের ছেলে মেয়েদের রোজগারের যে সংস্থান নেই, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে মানুষ নিজেদের বেঁচে থাকার রসদ খুঁজতেই ভারতীয় জনতা পার্টির দিকে হাত বাড়িয়েছে এবং এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে। তখন ভারতীয় জনতা পার্টি 20টা রাজ্যে আছে। তো সেই সমস্ত রাজ্যগুলোর আজকে যে আর্থিক পরিকাঠামো তৈরি হয়েছে বা উন্নয়নের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আজকে কতটা পিছিয়ে, নিশ্চয়ই বরানগরের শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, তারাও চিন্তা করছে, তাদের পরিবারের চিন্তা করেই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বরানগর বিধানসভা আসার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে যদি সজল ঘোষ যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে, তিনি যদি জয়যুক্ত হন, কি কি কাজ আশা করছেন? দেখুন, সজলদা এমন একটা মানুষ, তিনি রাজনীতির পরিকাঠামোর মধ্যেই বড় হয়েছে, কলেজ রাজনীতি করে যার হাতে খড়ি সব রাজনৈতিক জীবন। তো সেই মতন মতাদর্শগত জায়গা থেকে বর্তমান যিনি তৃণমূল দলের বিধায়িকা সায়ন্তিকা, স্বাভাবিক ফারাক তো অনেকটাই থাকবে, কারণ একজন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের চিন্তা ভাবনা আর একজন রাজনীতির মানুষের চিন্তা ভাবনা, বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের অসুবিধার সুবিধায় সমস্ত সময় তার সঙ্গে থাকা মানুষ হচ্ছে সজল ঘোষ। সেরকম একটা ব্যক্তিত্বকে বরানগরের মানুষ আগামী দিনে যদি এই বিধানসভার বিধায়ক হয়ে পান, অবশ্যই বরানগরের উন্নতি হবে, এই আর বলার কি আছে। মার্জিন কত কি হবে বলে আপনারা অনুমান করছেন? আমরা মনে করছি এটা মোটামুটি 20 থেকে 25 হাজারের কাছে মার্জিনটা পৌঁছাবে। 20 থেকে 25 হাজারের কাছে মার্জিনটা পৌঁছাবে, কারণ এবারে আগেরবার যারা সিপিএম কে দিয়েছিলেন সেই সমস্ত মানুষও তো তাদের পরিবারের চিন্তা করবেন, তাদের বাড়ির ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করবেন। সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে কয়েনের এপিটোপিট, কারণ আপনিও জানেন ইন্ডি জোটে সব কংগ্রেস সিপিএম তৃণমূল আরো বহু জোট মিলে এই জোটটা হয়েছে। সেইখানে যারা সিপিআইএম কে ভোট করেছিলেন আগের বারে, বিশেষ করে ভূমিপুত্র এই নাম নিয়ে তন্ময় ভট্টাচার্য যে ভোটগুলো প্রায় 25 হাজারের কাছাকাছি ভোট তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন, আশা করি সেই সমস্ত ভোট এবারে আর তারা দেবেন না সিপিএম এর মানুষ। যা পশ্চিমবঙ্গের হাল করেছে তৃণমূল পার্টি, বিশেষ করে বরানগরের মানুষ তো দেখছে, আশা করি সেই ভোটের বেশ কিছুটা সংখ্যা ভোট অবশ্যই সজল ঘোষ এবারে পাবেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে এবং তৃণমূলেরও বহু মানুষ দেবেন, কারণ সবাই তো নিজের পরিবারের নিরাপত্তাটাকে আগে সুনিশ্চিত করবে। নির্বাচনের আগে যে ভায়োলেন্স, সেই চিত্র দেখছি আমাদের সামনে উঠে আসছে। গতকাল দেখেছি যে এই বরানগরে বিজেপির কিছু কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, বিষয়ে বলার কিছু নেই, রাজনীতি একটা হচ্ছে প্রবাহের মতো, সেখানে যেরকম নতুন পুরনো বিষয়গুলো থাকবে, নতুনদেরও আগমন হবে এবং পুরনোদেরও আরো উদ্বৃত্ত জায়গায় যাবে এবং সম্মান পাবে। এবং নতুন যারা আসছে তারা তো বুঝতেনি বিভিন্ন দল থেকে আসছে, এবারে তাদের এই দলে সম্পৃক্ত হতে তো একটু সময় লাগে। এই দলের একটা পরিকাঠামো আছে, একটা দিনের পরিসর আছে, ইতিহাস আছে, তো সেইটা বুঝতে গিয়ে একটুখানি যা হয় আর কি। প্রথমে মানে নদীও যখন সমুদ্রের সাথে মিলন হয় তখন যেরকম একটা সামান্য ক্ল্যাশ হয়, সেইটুকুই ক্ল্যাশ, এর বাইরে বিস্তর কোনো সমস্যা দলে নেই। তৃণমূলেরা সবসময় চেষ্টা করছে একটা কুৎসা, একটা অপপ্রচারের মধ্যে দিয়ে এই বিজেপি দলে যাতে আমাদের বরানগরে যেটুকু সাংগঠনিক শক্তি আছে তাকে যাতে পিছিয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টা সবসময় তারা চালিয়েছে, তারা চালাবে তাদের মতন করে। আমরা আমাদের সংগঠনকে লড়াইয়ের কোন জায়গায় নিয়ে যাব এবং তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে এই বিধানসভায় প্রতিষ্ঠিত করতে যেটুকু লড়াই দিতে হবে, লড়তে হবে, আমাদেরই করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ।